রাতে যারা ডিনার করে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। অনেক ধকল গেছে তার উপর, ক্লান্ত লাগছে তার। বিছানায় শোয়ার কিছুক্ষণ পরেই সে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। আর অন্যদিকে শুভ্র অস্থিরতায় ভুগছে। নিজেকে পাগল লাগছে, কিছুতেই মন বসাতে পারছে না। শুভ্রের এমন অস্থিরতা দেখে ঈশিতা বলে, ঈশিতা, কি হয়েছে ভাইয়া তোমার? এমন লাগছে কেন তোমায়? শুভ্র, কিছু না, তুই গিয়ে শুয়ে পড়। ঈশিতা বুঝতে পারে কেন তার ভাইয়ের এত অস্থিরতা। সে মনে মনে আল্লাহর কাছে বলে সব ঝামেলা মিটিয়ে যেন দুজনকে এক করে দেয়। শুভ্র একের পর এক ফোন দিচ্ছে যারাকে। ওই ছেলেটার সাথে দেখার পর তার যেন আরও অস্থিরতা দ্বিগুণ হারে বেড়ে গেছে। যারাকে হারানোর ভয় পাচ্ছে সে। এখন আবার যারা ফোন তুলছে না। এখন তো তার রাগে মাথা ফেটে যাচ্ছে। মেয়েটা তার ফোন কেন তুলছে না? এখন কাছে পেলে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেত। শয়তান মেয়ে তাকে চিন্তার সাগরে ডুবিয়ে এখন ফোন তুলছে না। শুভ্রের নিজেকে পাগল পাগল লাগছে। কোনো রকম নিজের গায়ে একটা শার্ট জড়িয়ে গাড়ির চাবি নিয়ে হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়ি এসে থামে যারাদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে যারার রুমের দিকে দৃষ্টিপাত করে। রুম অন্ধকার। সে বেলকনি দিয়ে যারার রুমে প্রবেশ করে। ডিম লাইটের আলোয় দেখতে পায় যারা গুটিসুটি মেরে বিছানায় পরম শান্তি ও ঘুমিয়ে আছে। শুভ্র তা দেখে বিড়বিড় করে বলে, শুভ্র, আমার ঘুম কেড়ে নিয়ে মহারানী পরম শান্তিতে ঘুমাচ্ছে। ধীরে ধীরে যারার বিছানার কাছে গিয়ে বসে। যারা একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে একটা চুমু খায় এবং যারার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দেয় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার মায়াময় মুখটার দিকে। এই মুখের দিকে তাকিয়ে যেন সে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। যারার মুখের কাছে শুভ্রের মুখ এগিয়ে আনে, তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয় আর বিড়বিড় করে বলে, শুভ্র, তোমার এই ঘুমন্ত মুখটা আমার হৃদয়ে তোড়পাড় সৃষ্টি করছে প্রিয়সী। জানো, আমার হৃদয়ে হরিণী খুব ক্লান্ত। সারাদিন নিজেকে শক্ত রাখার অভিনয় করি, কিন্তু তোমার স্নিগ্ধ মায়াময় মুখটা দেখলে আমার সব দূর হয়ে যায়। শুভ্রের গলা ধরে আসে। কাঁপা কাঁপা গলায় আবারও বলে ওঠে, শুভ্র, আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেটার কোনো শব্দ নেই। তুমি আমার বুকের ভেতর এমনভাবে জড়িয়ে আছো যে তোমাকে হারানোর ভয়েই আমি প্রতিদিন মরে যাই। তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচব বলো? আমি মরে যাব তুমি বিহীন। জানো, আমি কত রাত কেঁদেছি শুধু এটা ভেবে যে তুমি কি আমাকে কোনো দিন বুঝবে, আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে কি? আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি। কথাগুলো বলতে বলতে শুভ্রের চোখ থেকে এক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ে যারার গালে। যারা কিছুটা নড়ে চড়ে ওঠে। শুভ্র সাবধানতা অবলম্বন করে যারার থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে আনে। যারা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায়। শুভ্র মলিন হাসে এবং মনে মনে বলে, শুভ্র, সব বাধা বিপত্তি পেরিয়ে তোমায় আমার করব। তোমার জন্য আমি সব কিছু করতে পারি প্রিয়সী। তোমার জন্য আমি সব বাধা বিপত্তির সাথে লড়াই করে তোমাকে আমি হাসিল করব। ওই দিন আমি শুধু তোমাকে বাঁচানোর জন্যই বিয়ের আসর থেকে চলে গিয়েছিলাম পাখি। সেই সব তোমার অজানা থাকলেও ধীরে ধীরে সব জানতে পারবে জান পাখি। এই বলে শুভ্র যারার হাতে উল্টো পিঠে নিজের ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায় রুম থেকে। শুভ্র চলে যেতেই যারা পিটপিট করে চোখ খুলে তাকায়।
সে শুভ্রের বলা প্রত্যেকটি কথা শুনতে পেয়েছে। যারা শোয়া থেকে উঠে বসে। শুভ্র যখন যারার হাতে চুমু খায় তখনই যারা ঘুমটা হালকা হয়ে যায় এবং শুভ্রের বিড়বিড় করে বলা কথাগুলো জানতে পায়। শুভ্রের শরীরের ঘ্রাণ আর কণ্ঠেই চিনতে পেরেছিল এটা শুভ্র। তাই সে আর নড়েনি বা জেগেও তাকায়নি। সে শুনতে চেয়েছিল শুভ্র কি বলে তাকে, আর শুনেও নিয়েছে। যারা ভাবছে শুভ্রর কথার মাঝেই শুভ্র যারাকে ভালোবাসে। তার অস্থিরতা, তার চোখের পানি বলে দেয় শুভ্রের ভালোবাসার গভীরতা কতটুকু। ছেলেরা নাকি সহজে কাঁদে না, আর একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কাঁদে তাহলে সে নাকি ভাগ্যবতী। তাহলে কি যারাও ভাগ্যবতী, যার জন্য শুভ্রের চোখের পানি? হয়তো বা। কিন্তু যারার ভাবনা শুধু একটাই। সে বলে, যারা শুভ্র যেহেতু আমায় ভালোবাসে তাহলে ওই দিন কেন চলে গিয়েছিল? আর কেনই বা বলল নীলিমাকে শুভ্র ভালোবাসে তাই সে চলে গেছে? তাহলে কি এসবের পিছনে কোনো কারণ আছে? হয়তো বা আছে, যা আমার অজানা, কিন্তু আমার জানতেই হবে কি সেই কারণ। যার কারণে শুভ্র আমায় ছেড়ে চলে গিয়েছিল। এরকম আরও নানা কথা ভেবে যারা ঘুমিয়ে পড়ে। পরদিন যারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে দেখে এমন সোফায় বসে কি যেন করছে। যারা তার ভাইয়ের কাছে বসে। এমন যারাকে দেখে মুচকি হেসে বলে, এমন গুড মর্নিং বনু। যারা গুড মর্নিং। এমন আজ অফিসে যাবি না? যারা যাব। এমন রেডি হয়ে থাকিস, আমি তোকে পৌঁছে দিব। যারা আচ্ছা ভাইয়া। দুই ভাই বোনের কথার মাঝেই মায়ের ডাক আসে নাস্তা করার জন্য। দুজন উঠে টেবিলে যায়। দুই ভাই বোনের খুঁটছুটি করতে করতে নাস্তা করে নেয়। আজও যারা ইমনের বাইকে করে আসে। অফিসের সামনে যারাকে নামিয়ে দেয় আর যারার কপালে চুমু দিয়ে বাইক নিয়ে চলে যায়। যারাও মুচকি হেসে অফিসের ভেতরে ঢুকে পড়ে। আজও যারাকে একটা ছেলে সাথে আসতে দেখে শুভ্রের মাথা গরম হয়ে যায়। রাগে একেবারে বোম হয়ে গেছে শুভ্র। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফেটে যাবে। কে এই ছেলেটা? মন চাচ্ছে ছেলেটাকে খুন করে দিতে। হয়তো ইমনের চেহারা দেখে চিনতে পারত, কিন্তু একবারও ইমনের চেহারা শুভ্র দেখতে পায়নি। শুভ্র নিজের কেবিনে বসে দাঁতে দাঁত চেপে রাখ সংবরণের চেষ্টা করছে। একটু পরেই যারা কেবিনে প্রবেশ করে। শুভ্রের দিকে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে। কারণ শুভ্রকে এমনভাবে রাখতে এত আগে কখনো দেখেনি সে। কেমন লাল হয়ে আছে চোখগুলো। যারা মনে মনে বলে, যারা এর আবার কি হলো? এমন এটম বোম হয়ে আছে কেন? আর আমার দিকেই বা কেন সিংহের মতো চেয়ে আছে কেন? আমি আবার কি করলাম? যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে গিলে খাবে। এভাবে তাকায় কেউ? আল্লাহ আমাকে বাঁচাও, নয়তো আমার পরাণ পাখি ফুরুত করে উড়ে যাবে। হঠাৎ শুভ্র গম্ভীর স্বরে বলে উঠে, শুভ্র, ছেলেটা কে? যারা কোন ছেলে? কার ছেলে? আর ছেলেই বা কোথায় থেকে আসলো? যারা কথায় শুভ্রর যেন আরও রাগ লাগছে, কিন্তু রাগটা সামলিয়ে বলে, শুভ্র, তোমার সাথে ছেলেটা কে ছিল? যারা উত্তর না দিয়ে শুভ্র দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, যারা, এই নিন পানিটা পান করে আগে মাথাটা শান্ত করে নিন। যারা এমন হেয়ালি পোনায় শুভ্রের রাগটা আরও মাথায় ছাড়া দিয়ে ওঠে। সে গ্লাসটা নিয়ে ফ্লোরে ফেলে দেয়। কাছের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শুভ্র এবার যারা দুই বাহু ধরে চিল্লিয়ে বলেও, শুভ্র, আমি যা বলছি তার উত্তর দাও।
যারা এবার প্রচুর ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলে, যারা আমার ভাইয়া। এবার শুভ্রের রাগ একদম পড়ে যায়। সে যারাকে বলে, শুভ্র, এই কথাটা আগে বললে কি হতো, শুধু শুধু আমাকে রাগালে। এই বলে শুভ্র মাথায় হাত চেপে ধরে চেয়ারে বসে পড়ে। আর যারা নিচে বসে কাজগুলো তুলছিল, তখনই যারার হাতে একটা কাঁচের টুকরো ঢুকে যায়। আহ করে চিল্লিয়ে ওঠে। শুভ্র তাড়াতাড়ি করে উঠে যারার কাছে আসে। দেখে যারার হাত দেখে রক্ত পড়ছে। তা দেখে শুভ্র বুকটা ধক করে উঠে। যারার ব্যথায় সে নিজেও ব্যথিত হয়। হাতটা নিজের হাতে নিয়ে নেয় এবং যারাকে উঠিয়ে সোফায় বসিয়ে দেয়। শুভ্র কেমন পাগলের মতো করছে যারার রক্ত দেখে। যারা দেখছে শুভ্রের এমন অস্থিরতা, সামান্য হাত কেটেছে তাই বলে এমন করতে হবে। যারা শুভ্রকে বলে, যারা দেখুন, আপনি এত অস্থির হবেন না, সামান্য কেটেছে, ভালো হয়ে যাবে। শুভ্র দেয় একটা ধমক আর বলে, শুভ্র চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। কে বলেছে তোমায় এগুলো তুলতে? বেশি পাকনামি করো তুমি। যারা কিছু বলে না, চুপচাপ বসে থাকে। শুভ্র যারার হাতের রক্ত পরিষ্কার করে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়, যেন যারা একটু ব্যথা না পায়। শুভ্রের চোখে পানি চিকচিক করছে। যারা অবাক হচ্ছে শুভ্রের কাণ্ড দেখে। ঈশিতা নিজের রুমে বসে আছে। আজ কলেজে যায়নি, তার ভালো লাগছে না। এতটা সময় অব্রের সাথে কাটিয়েছে, এখন অব্র ঘুমিয়ে আছে। ঈশিতা শুধু আহিলের কথা ভাবছে। সে কি আহিলকে পাবে, নাকি না পাওয়ার যন্ত্রণা নিয়ে তাকে কাটাতে হবে? আহিল কি কখনো বুঝবে না তার ভালোবাসা? এসব ভেবে ঈশিতা কান্না করছে। কিন্তু যাই হয়ে যাক, তার ভাই ভাবির মাঝে কাউকে আসতে দেবে না। একজন যারার ছবিটার হাতে নিয়ে ছুরি দিয়ে ছবিতে ক্রস চিহ্ন একে ঠোঁটে বিলীন হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে, অচেনা, তোমার জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়ব। যারা কিছুতেই তোমাকে সুখী হতে দেব না। তুমি যেমন আমার সুখ ছিনিয়ে নিয়েছো, আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, আমিও তোমার সমস্ত সুখ কেড়ে নেব, তোমার ভালোবাসা কেড়ে নেব। এই বলে সে অচেনা উচ্চ শব্দে হাসতে থাকে। তার হাসি রুমের প্রতি কোণায় প্রতিধ্বনি হচ্ছে, যা একেবারে বিদঘুটে ও ভয়ঙ্কর শোনাচ্ছে। গল্প জীবন মানে তুমি পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।